প্রতিদিনের লাইফের কর্মব্যস্ততায় আমরা চাইলেও না অনেক কিছু করতে পারি না, তাই না? কত কিছুই তো প্রতিনিয়ত মন চায় করতে। এটা করব, সেটা করব, এভাবে প্ল্যান করা হয়, ওভাবে প্ল্যান করা হয়। কিন্তু দিন শেষে আল্লাহর প্ল্যানই হলো সবচেয়ে বড় প্ল্যান। তার প্ল্যানের উপরে কারোরই কোনো প্ল্যান খাটে না। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হলাম। সেটা হলো আমার ঈদের সময় গ্রামে গিয়েছিলাম। তারপর সেখান থেকে আসলাম, গ্রামে গিয়ে কি করলাম এইগুলো নিয়েই ছোট, ছোট একটু ভিডিও ক্লিপের মাধ্যমে শেয়ার করছি আপনাদের সাথে। তো ঈদে বাড়িতে গিয়েছিলাম এই যে ঈদের আগের দিন মানে চাঁদ রাত যেটাকে বলে। তো ওই সময়ে ওই রাতের বেলা বাড়িতে গিয়েছিলাম। আমরা বিকেল বেলা রওনা দিয়েছি সন্ধ্যার এই যে একদম গোধূলি সময়ে আমরা রওনা দিয়েছি গাড়ি নিয়ে। তো তারপরে গাড়িতে পথে আবার তেল নিল, নিয়ে তারপরে পাম্প থেকে আমরা আবার রওনা দিলাম। সারাদিন তো অনেক বৃষ্টি ছিল, ঢাকাতে এত ঝড় ছিল। আমরা সকালবেলা থেকেই নামবো নামবো করে আসলে ঝড়ের জন্য নামা হয়নি। তো নামতে নামতে আমাদের একদম আছরের পরে আমরা নেমেছি। তারপরে এই যে পথিমধ্যে আমাদের ইফতারির টাইম হয়ে যায়। তারপরে একটা জায়গায় আমরা গাড়িটা রেখে তারপরে ইফতারের জন্য দাঁড়িয়েছিলাম। আমি বাসা থেকে অল্প কিছু নিয়ে গিয়েছিলাম। একটু ফ্রুটস কেটে লাচ্ছি বানিয়ে একটু খিচুড়ি রান্না করে নিয়ে গিয়েছিলাম। কিন্তু ওগুলো দিয়ে তো আসলে ইফতারির টাইমে অ্যাজ ইউজুয়াল আমাদের ইফতার করতে ইচ্ছে করবে না। কারণ ইফতারির টাইমে একটু ভাজাভুজি না হলে আসলে মনটাও ভালো লাগে না। মন চায় একটু ওরকম কিছু খেতে। এই যে বাহিরে আমি দেখছিলাম সবাই বাইরে বের হয়ে গেছে ইফতার নিয়ে আসার জন্য। আমি বাবুকে নিয়ে ভিতরেই বসেছিলাম আর চারদিকটা একটু দেখছিলাম। তো সবাই যে যার মতো লাস্ট দিন একদম রোজার শেষের দিনের ইফতার করা নিয়ে ব্যস্ত, কেনাকাটা নিয়ে ব্যস্ত। আর যেহেতু একদম নামাজের সময় হয়ে গিয়েছিল তাই চারদিকটা একটু নীরবই ছিল। তো ইফতার করে ওখান থেকে আমরা আবার রওনা দেই। যদিও পুরো ইফতার ওখানে বসে করিনি, অল্প একটু একটু ওখান থেকে করে বাকিটা আমরা গাড়িতেই খাচ্ছিলাম আর যাচ্ছিলাম। সারা পথ শরীরটাও অত বেশি ভালো ছিল না, কারণ শেষ রোজার দিন তো আর বাড়িতে যাব এই ভেবেই তো সারাদিন বাসায় অনেক কাজ, অনেক কিছু গুছিয়ে রেখে যেতে হবে। তো সারাদিনের কাজ টাজ করে একদম ক্লান্ত ছিলাম। পথে কয়েকবারই আমাদের গাড়ি থামাতে হয়েছিল, তারপরে আর ক্লিপ নেওয়া হয়নি। এই তো এটা ছিল ঈদের দিন সকালবেলার ভিডিও যেটা। ঈদের দিন তো অনেক বৃষ্টি হয়েছিল। তো যখন আসলে এটা সকাল না, প্রায় দুপুর হয়ে গিয়েছে, আমি যখন দেখি বৃষ্টি একটু কমেছে চিন্তা করলাম একটু বাহিরে হেঁটে আসি, কারণ অনেক দিন পরে গ্রামে গিয়েছিলাম। তো এই জন্য একটু বাহিরে নেমে চিন্তা করলাম দেখি আমার মা কি করেছে। এই যে সে নতুন মুরগি তার নাতির জন্য মুরগি লালন পালন করছে। তো ওগুলোই মা বলতেছিল যে মুরগি ডিম পাড়তেছে, সেটা তুমি দেখে আসো। ওগুলো বেঁধে রেখেছিল কারণ ঈদের দিন তো নানা বাড়িতে যাবে। মুরগিগুলো বাহিরে থাকলে আবার মানুষ ধরে নিয়ে যাবে, কারণ মেইন রোডের পাশে আমাদের বাসা, তো চাইলেই আসলে মুরগিগুলো ছেড়ে রাখা যাবে না, কারণ নানা বাড়ি থেকে আসতে আসতে কতক্ষণ না কতক্ষণ লাগে। আমরাও প্রথমে নানা বাড়িতেই যাব প্ল্যান করেছি, তারপরে আমি বাবুর দাদা বাড়িতে যাব। তো আমি একটু বাহিরে নেমে হেঁটে দেখছিলাম, বৃষ্টি ভেজা ছিল চারিদিকে, সব কিছু এত সতেজ ছিল দেখতে, আমার খুবই ভালো লাগছিল। এসে যে ব্যাপারটা দেখলাম, উম, আমাদের সবেদা গাছে অনেক সবেদা ধরেছে। আর সবেদাগুলোর সাইজ মাশাআল্লাহ অনেক বড় ছিল। তা আসলে ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। তো আমি চারদিকটা ঘুরে দেখছিলাম। এখানে এই যে আমার মায়ের লাউয়ের গাছ, অনেক লাউ হয়েছিল। এর আগেও হয়তো আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, সেটা অনেক আগে। এখন তো শেষের পর্যায়ে গাছ কেটে ফেলবে, লতাগুলো ছাড়িয়ে দিয়ে এখানে আবার নতুন সবজি চাষ করা হবে। ওই যে ঝিঙে, চিচিঙ্গা, তারপরে শসা, এগুলো আসলে চাষ করা হবে। ওটা এই মাচাঙে ওগুলো উঠিয়ে দেওয়া হবে, এই গাছটা কেটে ফেলা হবে। এই তো আমার মায়ের ছোট্ট সবজি বাগান, অল্প পরিসরে তার। আর আমি এখানে এই যে গোলাপের চারা লাগিয়েছি, মেহেদি গাছ লাগিয়েছি। আমার জীবনে প্রথম আসলে এই মেহেদি গাছটা হয়েছে। এর আগে ছোটবেলা থেকে অনেক শখ ছিল আমার বড় একটা মেহেদি গাছ থাকবে। তো অনেকবার লাগিয়েছি, হয়নি। এবার দেখলাম আলহামদুলিল্লাহ এই গাছটা একদম সতেজ, অনেক বড় বড় পাতা ছিল। এবার গিয়ে দেখে লাগিয়ে রেখে আমি ঢাকায় চলে এসেছি। গিয়ে এভাবে দেখে আমার তো মনটা অনেক খুশি হয়ে গেছে।
তো এইজন্য আমি আসলে ঘুরে, ঘুরে একদম দেখছিলাম। আর বৃষ্টি ভেজা পাতাগুলো দেখতে তো আরো ভালো লাগছিল। ওই যে আমার ছোট অপরাজিতার গাছগুলো আরো বড়ই ছিল। তো পরে নাকি ছাগল এসে ওগুলো খেয়ে ফেলেছে। তো এইদিকে আবার ঘুরে দেখতে আসলাম লেবু গাছে ছোট, ছোট লেবু ধরেছে। আমি আসলে বাগান করা বা সবজি গাছ লাগানো এগুলো আমার অনেক শখ, অনেক শখ। এইজন্য এগুলো দেখতেও ভালো লাগে যে কি, কি হয়েছে, কি না হয়েছে। তো ওগুলোই আমি ঘুরে, ঘুরে দেখছিলাম। ছোট, ছোট আম ধরেছে। হ্যাঁ? একদম কিন্তু আমগুলো না পড়ে যাচ্ছে। ওগুলো এবার গাছে আম এসেছিল অনেক, বাট গুটিগুলো কেন জানি পড়ে যাচ্ছে। কি জানি কি কারণে। তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে অদ্ভুত বিষয় যেটা ১ম বার আমাদের আনারস গাছে আনারস ধরেছে। এই গাছটার বয়স হলো ১২ থেকে ১৩ বছর। ১২ থেকে ১৩ বছর পরে ফার্স্ট টাইম আনারস গাছে আনারস ধরেছে। আর সেটা দেখে তো অনেক বেশি খুশি লাগছে। হ্যাঁ? তো এই হলো আমার পৃথিবীতে, অস্থায়ী পৃথিবীতে আমার অস্থায়ী নিটটুকু শান্তির জায়গা। তো তারপরে ঈদের দিনে আর ওরকম কিছু শ্যুট নেওয়া হয়নি। নানাবাড়িতে গিয়েছিলাম, আরও কোথায়, কোথায় গিয়েছিলাম। তো এটা ছিল পরের দিনের আম আমার বাবুর দাদাবাড়িতে যাচ্ছিলাম। তো পথে একটু আধটু আমি ভিডিও করে রেখেছিলাম। চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি আমাদের গ্রামটা। গ্রামের ভিতরে তো আসলে ঘুরতে ওগুলো সবকিছুই ভালো লাগে। আর যারা ঢাকাতে থাকে তাদের তো একটু স্ক্রিনে দেখলেও মনটা ভালো লাগে। কিছুক্ষণের জন্য চোখের শান্তি আরকি। তো বাবু এসেই তো এই যে বাচ্চা-কাচ্চাদের সাথে তার ফুপুর সাথে একদম মাঠে নেমে গেছে খেলা করার জন্য। আমিও আসলে ওদের পিছন, পিছন যাচ্ছিলাম। আর গ্রামে গেলে গ্রামে যারা থাকে ওরা তো আসলে শহরের কাউকে পেলে অনেক বেশি খুশি হয়। সবকিছু দেখানোর জন্য এটা এখানে ওটা হয়েছে, সেটা হয়েছে এগুলো দেখানোর জন্য সবাই আসলে উৎসুক হয়ে পড়ে, হ্যাঁ? আর একদম গ্রামের ভিতরে তো বাবুর দাদাবাড়ি। এখানে আসলে আমারও ভালো লাগে রাস্তা-টাস্তা সবকিছু দেখতে। এই যে আম আমার আব্বু মানে বাবুর দাদা সে এই যে মাঠে আমাদের নিয়ে যাচ্ছিল। কোথায় কি ফসল হয়েছে বা লাগিয়েছে বা আগে যখন বাড়িতে থাকতো তখন আসলে কোথায় কি করতো, কোথায় জমি কি এগুলো আব্বু দেখাচ্ছিল। তার বংশের ১ম নাতি তো সে তো আসলে তাকে নিয়ে তার হাঁটতে একটু ভালোই লাগে, মজাই লাগে বাড়িতে আসলে। আর বাড়িতে তো সচরাচর আসা হয় না। এই যে আমাকে দেখাচ্ছিল। তো যাই হোক এগুলো দেখে-টেখে তারপরে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। এই তো আব্বুর সাথে গল্প করতে, করতে একদম সন্ধ্যা নেমে যায়। তারপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলে তো যাই হোক এভাবেই আমার ঈদের দিন, ঈদের পরের দিন কেটে গেল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন।